এক আদিবাসী মহিলাকে নির্যাতন ও জমি দখলের অভিযোগ উঠল বিজেপি নেতা কৃষ্ণা প্রসাদের বিরুদ্ধে। এই ঘটনার প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর শ্যাম সোরেনের নেতৃত্বে আসানসোল উত্তর থানায় বিক্ষোভে শামিল হলেন আদিবাসী সম্প্রদায়ের বহু মানুষ। অভিযোগ, আসানসোল উত্তর থানার অন্তর্গত শালডাঙ্গা এলাকায় বিজেপি নেতা কৃষ্ণা প্রসাদ ওই আদিবাসী মহিলাকে শারীরিকভাবে নির্যাতন করেন এবং তার জমি দখলের চেষ্টা চালান। ঘটনার পর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও অভিযুক্তকে গ্রেফতার করা হয়নি বলে দাবি বিক্ষোভকারীদের। এই অভিযোগকে সামনে রেখে থানার সামনেই তীব্র বিক্ষোভ দেখান আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। বিক্ষোভে অংশ নেওয়া বেশ কয়েকজন মহিলা হাতে অস্ত্র নিয়ে থানার সামনে অবস্থান করেন, যা ঘিরে এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি হয়। বিক্ষোভকারীদের একটাই দাবি, অবিলম্বে বিজেপি নেতা কৃষ্ণা প্রসাদকে গ্রেফতার করতে হবে এবং অভিযুক্তের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে। অন্যদিকে সমস্ত অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন বিজেপি নেতা কৃষ্ণা প্রসাদ। তার দাবি, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তৃণমূল কংগ্রেসের চক্রান্তে তাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। ঘটনা ঘিরে গোটা এলাকায় উত্তেজনা থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আসানসোল উত্তর থানার পুলিশ মোতায়েন রয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্তের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। আপনারা অবগত আছেন, গত 19 তারিখ সকাল 11টার সময় আমাদের শালডাঙ্গা গ্রামে 13 নম্বর ওয়ার্ডে আমাদের যিনি নির্যাতিত হয়েছেন, আমি নাম উচ্চারণ করছি না, যিনি নির্যাতিত হয়েছেন মহিলা, সেই মহিলাকে যিনি নির্যাতনকারী মানে তথাকথিত বিজেপি নেতা, যিনি বর্তমানে তিনি নিজেকে বিজেপি নেতা পরিচয় দিচ্ছেন, তিনি বলেন আমি নাকি সমাজসেবী। যারা ঝান্ডা নিয়ে মানুষের ঘরে রাতের অন্ধকারে ভোরে সকালের ভোরে যারা বাড়ি বাড়ি পৌঁছায়, তারা সমাজসেবী হতে পারে না। তারা আজকের দিনে আমাদের আদিবাসীদের যে সামাজিক ব্যবস্থা, সেই সামাজিক ব্যবস্থাকে লুণ্ঠন করার জন্য, সেই সামাজিক ব্যবস্থাকে শেষ করার জন্য তিনি যে রাস্তা অবলম্বন করেছেন, সেই রাস্তার অবলম্বন করার বিরুদ্ধে আজকে আমাদের এই আন্দোলন। এবং তার সঙ্গে যে মহিলার উপর নির্যাতন, যাতে সেই নির্যাতন তিনি এফআইআর করেছেন, সেই এফআইআর যাতে ন্যায় বিচার পায়, তার পক্ষে আমরা এই আন্দোলন আমরা করছি আজকে। নাম কার আছে, মূলত নাম কার দিয়েছেন? নাম আমরা এই মুহূর্তে বলতে পারছি না, ওটা প্রশাসনের যেহেতু তদন্তের আওতায় আছে, আমরা আপনাদের মিডিয়ার সামনে বলতে পারছি না, ওটা বড়বাবু আপনাদেরকে জানিয়ে দেবেন। রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত আছে তারা? না, অবশ্যই আমাদের কাছে যেটা ভিডিও, যেটা সবুত আমরা পেয়েছি, যেটা ওখানকার আমাদের মাঝি বাবা যারা সাক্ষী দিয়েছেন, তারা জানিয়েছেন যে এটা বিজেপি নেতা কৃষ্ণা প্রসাদই করিয়েছেন। তারই অঙ্গুলি হেলনে, তারই দুষ্কৃতীরা এই হামলাটা চালিয়েছিলেন। আপনারা কি মূলত কৃষ্ণা প্রসাদের নামে অভিযোগ করতে এসেছেন? কৃষ্ণা প্রসাদের অলরেডি এফআইআর হয়ে আছে। এফআইআরে যতগুলো মহিলা এফআইআর করেছেন, যতগুলো না এফআইআর হয়ে আছে, ততগুলোকে অ্যারেস্ট করতে হবে। এখনো পর্যন্ত অ্যারেস্ট হয়নি? একজনকে আমাদের কাছে এখনো পর্যন্ত আমাদের প্রশাসন আমাদের কিছু জানায়নি। আমরা এখন ওটাই প্রশাসনকে জানতে এসেছি, কেন এখন অ্যারেস্ট করা হলো না। বলছি কি, এখন খবর পেলাম যে আসানসোল নর্থ পিএসে একটা ডেপুটেশন দিতে যাচ্ছেন আমাদের আদিবাসী সমাজ মা বোনরা। টিএমসি মাননীয় মলয় ঘটক মহাশয় সব জায়গা বাস দিয়ে একটা ষড়যন্ত্র করতে চাইছেন কি আমার গ্রেপ্তারি। এবার আপনারা বলুন, মানুষের পাশে, মানুষের কাছে সব জায়গা বাড়ি বাড়ি যে আমরা কম্বল দিলাম, বান্দানা পরবতে সমস্ত আদিবাসী আমাদের মা বোনদের শাড়ি পৌঁছালাম, ওনাদেরকে শাড়ি আর কম্বল সব বাড়ি বাড়িতে যে ওনাদের ব্যথাটা, ওনাদের প্রবলেম, ওনাদের সমস্যা। এবার এদের চক্রান্ত, টিএমসি চক্রান্তটা ভাবুন যে ভালো কাজ করতে গেলে এনাদের তো জমিন সরে গেছে পা থেকে, এনারা তো বুঝতে পারছেন এবার হার হয়ে যাবে। আমি 25,000 বাড়িতে গেছিলাম, যেটা বলেছি প্রেস মিট করে, তো এটা বিরোধ হবে। আর আদিবাসী আমাদের ভাই বোনরাও বুঝে, কিছু লোক আছে যাকে ইনি প্রলোভন দিয়ে, টাকা পয়সা দিয়ে উনি চাইছেন কি আমার খিলাফে দাঁড়াতে। মানুষ বুঝে, মানুষ জেনে গেছে টিএমসি অবস্থা খারাপ আছে। এর জন্য আমরা জোরদার প্রতিবাদ করব। আমরাও দেখি থানা, সিপি অফিস আর মলয় ঘটক মহাশয় বাড়ি ঘেরাও করব খুব